তো নমস্কার বন্ধুরা, আজকে যে কাহিনীটা আমি শোনাবো খুব ভয়ানক একটা কাহিনী। এই কাহিনীটা আমাকে পাঠিয়েছে বিশ্বজিৎ, তার সঙ্গে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটা কাহিনী। এই কাহিনীটা সে পাঠিয়েছে উম, গৌরহাটি। গৌরহাটি তো আরামবাগেরই একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা গৌরহাটি। তো গৌরহাটি গ্রাম থেকে সে পাঠিয়েছে, একটা ছোট্ট গ্রাম থেকে। তো এই কাহিনীটা আমি আপনাদের কাছে পড়ে শোনাবো। তো তার নিজের সাথে ঘটে যায় এই কাহিনীটা। তো তার কথা মতো বা তার লেখা মতো আমি শুরু করছি আপনাদের কাছে খুব সুন্দর একটা কাহিনী। তো আমি বিশ্বজিৎ। তো আমি যেই কাহিনীটা আজ বলবো আমার সাথে নিজের সাথে ঘটে যাওয়া কাহিনী। আর এই কাহিনীটা আমি খুব ভয়ের মধ্যে ছিলাম। তো কমসে কম 6 থেকে 7 মাস আমি এই কাহিনীটা নিয়ে সঙ্গে আমি সম্মুখীন হয়েছি। তো খুব বিপদের মধ্যে ছিলাম আমি। তো আমি একদিন খুব সারা রাত যখন উঠি, তখন সারা রাত ওঠার পর সকালে যখন ঘুম থেকে উঠি তো খুব কষ্ট হচ্ছে শরীরটা। খুব আইঠাই করছে, কেননা পেটটা আমার খুব লাগছে। তো আমি ভাবলাম কেন পেটটা লাগছে, তো এইভাবে পেটটা কেন লাগার কারণটা কী। তো দুপুরবেলা যখন হলো তো তখন অতটা লাগেনি। তখন ভাবলাম যে চলো বাদ দাও, কমে গেছে, ভালোই হয়েছে। তো সেই দিনটা তো আর লাগেনি। আবার তারপরের দিন দেখি আবার সকালে ঘুম থেকে উঠতে পেটটা আমার খুব লাগছে। তো তখন এবার মাঝখানটা লাগছে, এত লাগছে যে মানে সহ্য করা যাচ্ছে না। তখন আমি একটা কথা ভাবি যে ওষুধ একটা খেয়ে নেবো। তো খেয়ে একবার দেখবো কী হয় না হয়। তো সেই হিসাবে আমি একটা ওষুধ নিয়ে আসি। ওষুধ নিয়ে এসে আমি খেয়ে নিই। তো খেয়ে নেওয়ার পর কিছুতেই কমেনি। এইভাবে 1 সপ্তাহ এরমভাবে কাটতে যায়। তো 1 সপ্তাহ যখন কাটতে যায় তখন আমি ভাবলাম তো পেটে কোনো ওষুধ হয়নি তো, বা এরকম কিছু হয়নি। তো সেই হিসাবে আমার মা বলে যে তুই এক কাজ কর, তো এই জায়গায় আমি নাম বলছি না, তো এই জায়গায় একটা ছোটো গুনিন রয়েছে, তো ওর কাছকে যা, ওর কাছকে যেয়ে হাতটা চেলে আয় যে দেখ পেটে ওষুধ হয়েছে কি না। তো হতে তো পারে যে পেটে ওষুধ, কারণ তা নাহলে ওষুধ এরমভাবে পেটে লাগবে না। আর এরমভাবে যে কোনো ওষুধ খাচ্ছ, ওষুধ খেলে তো কমে যাওয়ার কথা, তো কেন কমেনিটা কেন। তো সে তখন বলল তাহলে ঠিক আছে, তো এক কাজ করব, ভোরবেলা আমাকে যেতে হবে। তো সঙ্গে সঙ্গে তো কম সময়ের মধ্যে যেতেও পারবে না, মিনিমাম ওই 4টের মধ্যে সেখানে পৌঁছাতে হবে। ভোরবেলা পৌঁছাতে হবে, তবেই সেখানে হাত চালবে, হাত চালিয়ে গুনিনের মাধ্যমে, মন্ত্রীর মাধ্যমে সে তবেই বুঝতে পারবে। তো কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তো তুই তাই করবি যে ভোরবেলা উঠে চলে যাবি, 3:30 করে চলে যাবি, আধা ঘন্টায় পৌঁছে যাবি। তো সেই তখনকার তো ধরো 5 থেকে 6 সাল আগেকার কাহিনী। তো তখন তো অতটা গাড়ি ফাড়ি ছিল না, ওই সাইকেলেই যাতায়াত করতো। তো সেই হেনকালে, তো ঠান্ডার দিনকাল ঠিক ওই মাঘ মাসের আধা আধি হবে, এরম টাইম আর কি। শীতকাল ভালোই ঠান্ডা। তো তখন সব চাষিবাসি মানুষরা ভোরবেলা সব বাজারে বেরোয়। তো হেনকালে তো ভোরবেলা রাতে শুয়ে পড়ে। তো সন্ধেবেলা যখন শুয়ে পড়ে তখন ঠিক 9টা সাড়ে 9টার মধ্যে বলে শুয়ে পড়ে। বলে এক কাজ করি, তো আমার কষ্ট হচ্ছে, পেটটা তো লাগছে, শুয়ে পড়ি, আর ভোরবেলা যাব, তো বেশি রাত করবো নি। তো রাতে শুয়ে পড়ে। তো শুয়ে পড়ার পর তার মোবাইলে তার মোবাইলে যখন ঘড়ির টাইমটা দেখে তখন 3টে 25 বাজছে। তো 3টে 25 বাজছে, তো হঠাৎ করতে সে উঠে পড়ে। তো উঠে যখন যে মুখ ধোয়া চলবে না, তো ফাঁকটায় যাওয়ার জামাটা পরে ফেলি। তো গেটটা খুলে জামাটা পরে ফেলি, পটাক সে রাতও হয়ে গেছে, এই সকাল হয়ে গেছে, তো বেশি দেরি করা চলবে না। তো উঠে সঙ্গে সঙ্গে যখন জামাটা পরতে যায়, দেখে নিশি প্রহরের মতো ডাকছে। নিশির ডাক শোনা যাচ্ছে, মানে মানে কী বলবো, যেটা গভীর রাত হয়নি সেই হিসেবে ডাক দিচ্ছে। তখন সে ভাবে যে এটা কী করে সম্ভব, 3টে 25 বাজছে, এখন তো বাদ দিয়ে রাস্তায় লোক যাওয়ার কথা, এখন ব্যবসা যারা করে তারা তো কাঁচা আনাজ ব্যবসা করে, তারা তো যাওয়ার কথা এমন সময়, কিন্তু কেউ তো যায়নি। আর কটা বাজছে তাহলে, তো মোবাইলটা আরেকবার দেখি। তো মোবাইলটা যখন আরেকবার দেখে তখন বাজছে 3টে 30। তো 3টে 30 বাজে, বলছে হ্যাঁ 3টে 30ই বাজছে। তো তখনই তার মধ্যে আস্তে আস্তে ওই নিশি আস্তে আস্তে তার শরীরে প্রবেশ করেছে, মানে আস্তে আস্তে ওখান থেকেই প্রবেশ করতে শুরু হয়ে গেছে। তখন সেই দিশাতে নেই যে কী করব। সেই হিসেবে তখন আমি বেরিয়ে পড়েছি যে আমাকে পৌঁছাতে হবে। সেই হিসেবে তো আমি বেরিয়ে পড়েছি, তবু আমার অতটা ভয় লাগছিল একটু হালকা যে কেন এত রাতে নিশির ডাক ডাকছে। তো আমি সাইকেলটা নিয়ে কাউকে, মাকেও বলিনি আর বাবাকেও বলিনি। তো আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি। তো সাইকেলটা নিয়ে যখন বেরিয়ে পড়ি, বাঁধকে উঠি, তখন একটা জনমানি কেউ নেই। তখন সে ব্যাঙ ডাকছে, নিশির ডাক ডাকছে, কিছু বোঝা যায়নি। তো যখন রাস্তায় একটুখানি গেলাম, লাইট জ্বেলে যাচ্ছি, তো অতটা লোক একটাও দেখতে পাইনি। তখন আমার
মনটা খটকালো যে কী হলো, কী ব্যাপার, যে এত রাত্রে আমি যখন বাঁধ দিয়ে যাচ্ছি, কমসে কম তো ভোরবেলায় লোক যাতায়াত করে, আর কেউ না গেলেও সবজিওয়ালাটা তো যায়ই যায় এই শীতকালের বাজারে, তো কেউ নেই, একটা লোক নেই। তো কিছুটা যখন 5 মিনিট যাওয়ার, 5-10 মিনিট যাওয়ার পর আমার দেখলাম কেউ নেই, পুরো অন্ধকার চারিদিক। আর 3টে-4টে বাজতে গেলেই কমসে কম আমাদের এখানে দেশের গ্রামের বুকে একদম দিনের মতো হয়ে যায়, তখন অতটা বোঝাও যায়নি। কিন্তু কেন এরকম হচ্ছে, তখন ও ভয় পায় আস্তে আস্তে, মানে খুব ভয় লাগছে তখন। যখন ভয় লাগছে তখন ও বলে, হলো নি তো, কী করা যায়, তো কি যাবো না যাবো নি। তখন ঘড়ির কাঁটায় বাজছে ঠিক 1টা বেজে 30 মিনিট। কিন্তু সেই মুহূর্তটা আমার এই নেই যে আর একটা ঘড়ি ছিল তাই এতে দেখি বা তাই সময়টা দেখি বা মাকে ডাকি। কিন্তু সেই মুহূর্তে তো আমি চলে যাই। সেখানে কিছুটা অর্ধেক রাস্তা যাওয়ার পর একটা খুব, মানে অকাট্য মোড়াশাসন আছে। আমি নাম নেব না সেই জায়গাটার। তো মোড়াশাসনের পাশে একটি ছোট মন্দিরও আছে। তো মহাশনের যে পাশে যে বটগাছটা ছিল, সেই বটগাছটা না পুরো উপর দিয়ে হয়ে, ওই মন্দিরের উপর দিয়ে হয়ে পুরো বাঁধের গা পর্যন্ত অর্ধেক বাঁধটা ছা ফেলে আছে। তো ওই যখন গেছি, তো কিছুটা আগেই গেছি, আগে একবার চেন পড়ে সাইকেলটায়। তো সাইকেলটায় যখন চেন পড়ে, তো আমি ভাবলাম কিছু না, তখন তো চেনটা পুরানো হয়ে যায়। তখন যখনই ওই জায়গাকে যাই, ওই যে মোড়া স্টেশনের পাশে যে বাঁধটাকে, যখন ছাওয়াটার কাছকে, ওই ছাওয়াটার কাছকে গেছি, তো হঠাৎ করতে ওখানে আমার চেনটি খুলে যায় সাইকেলে, আর লাইটও বন্ধ হয়ে যায়। ওই মুহূর্তটা ভাবুন, ওই মুহূর্তটা কোনো না লাইট জ্বলছে, না চেন পড়ানো যাচ্ছে, না কোথাও এগাতে পারছি আমি, কোথাও কোথাও এক পা ওখান থেকে এগাতে পারিনি। আর বুঝতেও পারছি না আমি কী করবো সেই মুহূর্তের জায়গাটায়। তো যখন কিছু লাইট ফাইট জ্বালাতে পারছি না, তখন একটা লোক নেই বাঁধে, একটা লোক তো নেই, আর একটা কেউ নেই, একটা জনমানই কেউ নেই, শুধু নিশির ডাক দেখা যাচ্ছে। তখন ওই বটগাছের ডালের দিকে যখন তাকায়, তখন একটা ছোট্ট অবয়ব, একদম বেশি বড় নয়, ওই 2 থেকে 2.5 হাত হবে, একটা অবয়ব, একটা কালো ছায়া মূর্তি, পুরো পরিষ্কারভাবে বসে আছে ওই বটগাছের ডালে। তো যখন আমি ওই দিকে তাকাই, তখন পুরো আমার আর হাত পা কাজ করেনি। আর না আমি চোখ, আবার নিচের দিকে যা দেখেছি, আবার ঘুরে যখন আমার ওদিকে তাকাই, তখন ওখানে কেউ নেই। তো যখন কেউ নেই, আবার আমি বললাম কি, আমি কি ভুল দেখছি, না কটা বাজছে, আমার কিছু মাথায় না চেন পড়াতে পারছি, না লাইট জ্বালাতে পারছি, কি হচ্ছে এইসব। তখন হঠাৎ করতে আমি আবার ঘুরে দেখি, যখনই ঘুরে দেখছি তখনই দেখি আর কিছু নেই। তো তখন আমার ওখানেই মনে হয় যে কিছু তো একটা হচ্ছে আমার সাথে। তখন আবার যখন দেখি বটগাছটা একদিকে ডালাটা হালকা করে চড়মড় করে ওই ডালাটা ভেঙে গেল। তো একদিকে যখন ডালাটা ভেঙে গেল, তখন ওই ডালা, তো ডালাটা নিচে পড়ার মতো হয়ে রয়ে গেল। তো কিন্তু ডালাটা ভাঙলো না পুরো। তো আমি আবার ভাবলাম কী হচ্ছে আমার সাথে, আর কটাই বা বাজছে, আবার ফোনটা দেখি, তখন বাজছে ঠিক 3টে 50 আমার ঘড়িতে। কিন্তু আমার ঘড়িতে 3টে 50 বাজে, কিন্তু কেন এরকম হচ্ছে তাহলে? আর বাঁধে কি একটা লোক যাতায়াত করবে না? তখন আমার হঠাৎ করতে আমি ওখানে বসে পড়ি, মাথায় হাত দিয়ে, আর আমি কোথাও কোনো দিকে না তাকাইছি, না কিছু করেছি। তো ওখানে মাথায় ধরে বসার পর আমাকে ওখানে তন্দ্রাভাব এসে যায়। আমি ওই সাইকেলে ঠেক দিয়ে ওখানে হালকা সব তন্দ্রাভাব আমার এসে যায়। তখন যখন একটা লোক ওখান দিয়ে যায়, তখন আমাকে বলে সে, উম, এ বাবু, এ বাবু তুই সেখানে কী হলো রে, বসে আছিস কেন, কে তুই, আর কোথা থেকে এসেছিস এখানে? তখন আমার ধ্যানভঙ্গ হয় যে আমি কোথায় আছি। তখন যখন ধ্যানভঙ্গ হয়, তখন আমি ওকে জিজ্ঞেস করি যে দাদা এটা কোন জায়গা? যে তখন সে দাদাটা বলে যে হ্যাঁ এইটা এই জায়গা, আর তুই এখানে বসে আছিস কেন? আর এখানে জানিস নি, এখানে কালকেই একটা বাচ্চা ছেলেকে দাহ করা হয়েছে, বেশি বয়স নয়, 12-13 বছরের ছেলেকে। তো তখন এবারে আমার হুঁশ থাকে যে কেন, কটা বাজে দাদা? বলছে এই তো তোর 3টে বাজছে। বলছি কী বলছো? বলছে হ্যাঁ। বলছে এই তো তোর 3টে বাজতে এখনও 5 মিনিট বাকি আছে, 3টে বাজেনি। তখন সে তার মোবাইলে দেখে হ্যাঁ 3টে বাজতে 5 মিনিট বাকি। তখন সে অবাক হয়ে যায় যে কেন এরকম হলো কেন। অবাক হয়ে যখন ঘড়িতে দেখে, তো তাহলে তখন কটা বাজছিল। তো হাতোহাত সেখান থেকে সে যেখানে গোনাতে যাচ্ছিলো, হাতোহাত সঙ্গে রাউন্ড দিয়ে স্পিডে সে লাইট জ্বেলে আগে সেই আমাদের জেঠুর কাছকে যায়। তো সেই জেঠুর কাছকে যখন গেছে, তখন সে জেঠু বলে, তুই এরকম কী হলো রে, হাঁপাচ্ছিস কেন বিশ্বজিৎ?
বলে, জেঠু আমাকে তাড়াতাড়ি দেখো আমার কী হয়েছে, আমার তো এরকম শরীরটা খুব ভালো নয়, তো আজ 10-15 দিন হয়ে গেলো শরীরে খুব অসুবিধা হচ্ছে, পেটে লাগছে, তো আমার কি ওষুধ হয়েছে? তখন সে হাত চেলে দেখে যে তার পেটে তো ওষুধ হয়েইছে, বলছে তার শরীরে একটা কেউ শিকড় তার ভাতের সঙ্গে বা কিসের সঙ্গে কোনো কিসেরও সঙ্গে তাকে খাইয়ে দিয়েছে, যাতে তার শরীরে নিশি যে নিশি আছে তার শরীরে প্রবেশ করে, নিশি যেমন ওকে রোগে ভোগায়। তো এইটা কেউ তোর সাথে দুশ্মনী করেছে, যে কেউ তার রোগ ছিল, ওই ওই শিকড়টা খাইয়ে দিলে ওই নিশি তার শরীরে প্রবেশ করে যাবে, তার শরীরে রোগটা এসে যাবে। তো বলছে জেঠু তাহলে এখন কী করা যাবে? বলছে এখন তো কিছু উপায় নেই আজকাল, তুই যখন এসছো তখন 5টা বেজে গেছে, তো কিছু করার নেই, তো এক কাজ কর, তো তোকে কালকে আসতে হবে এই রাতে। তখন এবার ও কথাটা বলে, আমার সাথে এই এই ঘটেছিল, তো আমি কী করে আসবো? তখন বলে, এই তো সমস্যা শেষ নেই, তো তোকে তো এক কাজ করতে হবে, তুই এক কাজ করবি, তোর কেউ যদি পাশে থাকে তো তাকে নিয়ে আসবি, তাকে নিয়ে এসে যে হোক করে আসতে তো হবেই, তো অন্য ধার দিয়ে আয়, তো কিছু তো একটা তোর মধ্যে বিপদ তো হবেই, তো চেষ্টা করবি যাতে কোনো মাকে ডেকে একবার চলে আসবি, তো মাকে ডেকে চলে এলে অতটা মনে হয় তোর ক্ষতি হবে না, আর তোকে ওই ওষুধ না তুললে ওই নিশি তোকে পুরো তোর রোগে শেষ করে দিবে তোকে পুরো। তখন ওই জায়গায় আমাকে যে হোক করে যেতে হবে এই মনোভাব নিয়ে আমি সেদিন তো সকালে বাড়ি চলে এসেছি ওখান দিয়ে। হ্যাঁ, আর একটা কথা, ওই ওই যে জায়গাটাতে আমি এসেছিলাম ওখান দিয়েই আসছিলাম, তো আসবার সময় না আছে কোনো বট গাছের ভাঙা ডাল, না আছে কিছু, সবাই লোক যাতায়াত করছে, আর মানে যে দাহটা করা হয়েছিল ওটা টাটকা, মানে 1-2 দিন আগেই হয়েছে। তো সেখান থেকে আমি তো পালিয়ে এসি, তো পালিয়ে এসে মাকে আমি সব কথা খুলে বলি। তখন মা বলে, এক কাজ কর, তো তোর কাকাকে যদি পারো তো তোর কাকাকে নিয়ে যা, তোর কাকাকে নিয়ে যা, আর কারোর সঙ্গে বলে 2-3 জন মিলে যা, যে বল এরকম এরকম হচ্ছে, তো আমাকে যেতেই হবে, না ওষুধ দিলেও অসুবিধা আছে, আর আমার সঙ্গে বিপদ ঘটে গেছে, আমাকে কেউ একটা কিছুর সাথে শিকড় একটা কিছু খাইয়ে দিয়েছে আমাকে, তার জন্য আমার পেটেও লাগছে, আর আমার শরীরে নিশির মধ্যে একটা প্রবেশ করেছে কিছু, তো সেই জন্য তাকে কিছু তো ওষুধ আগে তুলতে হবে, আর সেখানে কিছু হোমযজ্ঞ হবে আর কি। তো তখন সে কী করে, তো কাকাকে বলে, তো কাকাকে যখন বলে, তো এটা কী করে সম্ভব, আমার তো কাজ আছে, আর আমাকে সকালে মাঠে আলু পাড়াতে যেতে হবে, তো আমি কী করব, আর যাবোই বা কী করে? তুই এক কাজ কর, তোর ভাইকে নিয়ে যা, আর ওদের মেজোদের কাউকে ভাইকে নিয়ে যা। তখন আমি ভাবি যে এক কাজ করবো, তাই হবে তাহলে, যেয়ে তাহলে রাতে তো যাওয়ার একটা ব্যবস্থা তো করতে হবে কিছুরও, নাহলে তো ওষুধ তো তোলা যাবে না। তো সেই দিন আমি তখন সবাই মিলে আমরা জেগে বসে আছি, কেউ ঘুমায়নি রাত্রে, সন্ধেবেলা থেকে কেউ ঘুমায়নি, তখন 9:30, 10টা, 11টা, 12টা এই করে করে 1টা বাজছে। তো 1টা যখন বাজে, 1:30 বাজলো, 1:30 বাজার পর ঠিক 2টো বাজতে যাবে, তখন আমার ঘড়ি মোবাইলটা অটোমেটিক 3টে বাজছে। তখনই আমি মাকে বললাম, মা দেখো আজকেও আমার সঙ্গে সেই একই কেস ঘটছে, তো এখন আমি কী করব, এই মুহূর্তটা আমাকে খুব ভয় পাচ্ছে, তো আমার সাথে কী হবে না হবে। তখন সে বলে, এক কাজ কর বাবু, তোর কাকাকেও একবার ডাক, সবাই যদি 3-4 জন মিলে না গেলে এর কোনো হাল খুঁজে পাওয়া যাবে না। তো তো আর পেটেও লাগছে, পেটে লাগা তো কমেইনি, আর না পাচ্ছি খেতে, না কিছু করতে পারছি। তখন সে কী করে, কাকাকে ডাকতে যায়, কাকাকে যখন ডাকতে যায়, তো কাকা তো উঠে আসে, তো বলছে, কাকা বলছে দেখো, কাকা যে এরকম এইটা ঘড়িটা বাজছে আমার মোবাইলে এত, আর ঘড়িতে বাজছে এখন সবে 1টা 1:30, 2টো বাজতে যায় আর কি। তো সে তখন বলে, চল আমি সুন্দর যাই দেখি। তো কাকা একটু হালকা একটু গুণিন টাইপের ছিল আর কি, কিছু মন্ত্র জানতো, তো তাকে নিয়ে আমরা যাই। তো বাঁধে যখন উঠি, তখনই আমাদের সাথে একটা ঘটনা ঘটে, আমার সাইকেলটা লিক হয়ে যায়। তো সাইকেলে যখন লিক হয়ে যায় তো ডবলে যেতে হবে, তো আমি বলি, কাকা তাহলে তোমার সাইকেলে আমি চাপি, যা হবে দেখা যাবে। তো সেই করে ঠাকুর দুগ্গা দুগ্গা বলে আমি তো বেরিয়ে যাই। তো মাঝ রাস্তা যখন যাই, আস্তে আস্তে যেমন দিনের বেলার মতো হচ্ছে, ঠিক হালকা একটু কিছুটা জায়গা ফাঁকা, কিছুটা জায়গা অন্ধকার, এই রকম ভাবনা, মানে পুরো যে একবার অন্ধকার হবে সেরকমও নয়, কিছুটা ফাঁকা, কিছুটা পূর্ণিমার মতো, কিছুটা বোঝা যায়নি। তো যখন রাস্তায় যাচ্ছি, যেতে যেতে ওই জায়গা দিয়ে যখন পার করছি, তখন একটা, মানে কি বলবো, কীভাবে একটা আওয়াজ হলো, আর কীভাবে যেমন ঝড়ের মতো বটগাছটা লড়ে উঠলো, না দেখলে বুঝতে পারবে না। আমি ওই দিকে তো তাকাইনি, তবুও যেমন কাকা বলছে, তুই চুপচাপ আমার নিচের দিকে মুখ করে থাক, তারপর আমি দেখছি কী করা যায়। তো
তো সে তখন কষ্ট করে সেখানকে চলে যাই আমরা। সেখানে যেয়ে তখন সেই জেঠু আমাদের সব কিছু রেডিই ছিল। তো আমার যজ্ঞ করে ওখানে হোম যজ্ঞ করে ওখানেই ওষুধ তুলতে থাকে। তো যখন ওষুধ তুলতে থাকে আমি নাকি আর কিছু জানি না, ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। মানে আমার সঙ্গে আমাকে যেই করুক বা যেই কোনো শিকড় খাইয়ে দিক বা যাই করুক, তো তার ক্ষতি তো হবেই। কারণ তার ক্ষতি এই কারণে হয়েছে, যখন আমি অজ্ঞান হয়ে যাই নাকি বলে যে এরকম করেছে তার শরীরেও এটা ওরকম হবে, আবার ঘুরে তার থেকে সে বিপদে পড়বে। তখন ওই যজ্ঞ করার পর তখন তো কিছু বোঝা যায়নি, বাকি বললো হালকাসা ওই শিকড়টা যে বেরিয়েছে, শিকড়টা তো বেরিয়েছিল ওষুধের সাথে, তো কালো শিকড়টা পুরো কালো হয়ে গেছে যখন বেরিয়েছে। তো সে তখন কিছু বোঝা যায় না, আমি অজ্ঞান হয়েছিলাম। তো সব কিছু কমপ্লিট হওয়ার পর সকাল হয়ে যায়, তখন আমরা বাড়িতে এসি। তো তখন কাকা বলে এই সব কথাটা যে এই ঘটেছিল ওই মুহূর্তে, আর খুব বিপদের মধ্যে একটা কাহিনী ঘটেছে। আর সত্যি কথা বলতে তুই যদি তখন জেগে থাকতিস, তখন হোমটা না দেখলে বুঝতে পারবি না, হোমের অটোমেটিক নেমে যায়, হোম নিমানোর চেষ্টা করে। আর সত্যি কথা বলতে যেই খায়াক বা যেই দিক ওইটা, কেউ মানুষের ক্ষতি করাটা উচিত নয়। আর সবাই ভালো থাকুক আমি চাইবো। আর আজকের মতো কাহিনী আমি শেষ করছি। আবার যদি পারি আবার নতুন ভালো কারোর সঙ্গে ঘটে যাওয়া কাহিনী তো অবশ্যই পাঠাবো আপনাদেরকে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। তো আজকের মতো নমস্কার, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর কাহিনী না, খুব রোমাঞ্চকর কাহিনী। এইসব কাহিনী আমরা পাইনি চট করে। তো এইসব কাহিনী সত্যিই খুব ভালো একটা কাহিনী। এইসব কাহিনীর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, আর সত্যি কথা বলতে কাহিনীও ওটা শোনার মতো কাহিনী, আর ভালো লাগলো। তো নমস্কার, তো বিশ্বজিৎ, তো আমি বাপন ছিলাম গল্প পাঠে। তো আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর কাহিনী আনার জন্য, আর ভালো কাহিনী আনার জন্য চেষ্টা করবো আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন।